পর রাত্রে দিক দিয়ে ওর শরীরের উপর ওরা প্রসঙ্গ ধরছে, ধরে অনেক চাপাচাপি করছে, পরে অনেক ব্যথা হয়েছে, কাঁদছে, কান্নার পর বলছে যে অনেক ভয়ভীতি দেখাইছে যে তুই কার কোথাও বলবি না, মারি ফেলাম। এরপরে তো পরে ওই রাত্রে বুকের উপর উঠার পর কইতে যে তুই কি ভয় পাইতেছো? কয় না হুজুর, আমার অনেক, আমার ওজন সইতে পারো? কয় না। তাহলে আমি ব্যথা পাই হুজুর, আপনি নামেন নামেন, এমনি চিল্লি করে। এর ভিতরে আর কি ওই সম্পূর্ণটা শরীরের উপর উঠছে, তখন আর কি ওই আজান দিয়েছে। আজান দেওয়ার সাথে সাথে উনি গেছে, ওই ফোরকান হুজুর নামিয়ে গেছে। সত্য বাস্তব, অবাস্তব বলতে কিছুই না। আর এর আগে পরেও হয়েছে, কিন্তু আর আগে পরে তো বিচারই হয় না। এরা এখন হেরা নিজেরা নিজেরা বিচার আচার করে গেছে, যেটা সমাজের সম্মুখে করেনি। আপনার যে ফোরকান হুজুরের বিরুদ্ধে যে একটা অভিযোগ করছে, আপনার সেটাকে বলাৎকার করছে, এটা বলাৎকার বলে, আসলে বিষয়টা কতটুকু সত্য? এটা 100% সত্য। যে ওরে বন্যার রাত্রে ও আসলে মাদ্রাসায় থাকাকালীন আমি বাড়িতে আসলাম, আব্বুর বলছো আর নাই। এরপরে হুজুরে তো ছোট হুজুরে ছিল না, তখন ওই হুজুরের বাড়িতে ছিল। 11টার সময় উনি আসছে মাদ্রাসা, এসে বলছে যে দরজা খোলো। তখন ওরা দরজা খুলছে, ওই সময় 4-5 জন ছেলেরা আসলে মাদ্রাসায়। তো উনি আর কি বলছে যে আমার ভিজা বলছে কে? ফোরকান হুজুর? হ্যাঁ, ফোরকান হুজুরে বলছে আমি ভিজে পরে আমার একটা লঙ্গি দাও। লঙ্গি দিতে পরে আব্দুল্লাহর কাকে তুই পাজামা পরা একা, গেঞ্জি গায়ে, ও গেঞ্জি পরা থাকলে গায়ে রক্ত জমাটে মানুষ মারা যায়। তখন ও গঞ্জি খুলছে, গেঞ্জি খোলার কাছে লঙ্গি আমার দ্বারা লঙ্গি দেয়, তো তার লঙ্গি নেই। হয় আজকে না, আমার কাছে হুজুর লঙ্গি আছে। তখন ওই সময় রাত্রে 12টা বাজে এরকমের। এরপরে আর কি হে কইছে যে আমটাম নিয়ে অনেক খেলা টেলা করছে, পরে ঘুমাইছে, ঘুমাবার পর ওই লঙ্গি পরাইছে। ও লুঙ্গি ওর নিজেরটা পরছে, পরার পর ওর রানে হাত দিয়েছে যে তোমার কি জায়গায় অ্যালার্জি আছে? বলছে যে না, আমার এ জায়গায় অ্যালার্জি নেই। তাহলে ঘুমা হয়। পরে ওরা পুরো রাত্রে দিক দিয়ে ওর শরীরের উপর ওরা প্রসঙ্গ ধরছে, ধরে অনেক চাপাচাপি করছে, পর ও অনেক ব্যথা হয়েছে, কাঁদছে, কান্নার পর বলছে যে অনেক ভয়ভীতি দেখাইছে যে তুই কার কোথাও বলবি না, মারি ফেলাম। এরপরে তো পরে ওই রাত্রে বুকের উপর উঠার পর কইতে যে তুই কি ভয় পাইতেছো? কয় না হুজুর, আমার অনেক, আমার ওজন সইতে পারো? কয় না। তাহলে আমি ব্যথা পাই হুজুর, আপনি নামেন নামেন, এমনি চিল্লি করে। এর ভিতরে আর কি ওই সম্পূর্ণটা শরীরের উপর উঠছে, তখন আর কি ওই আজান দিয়েছে। আজান দেওয়ার সাথে সাথে উনি গেছে, ওই ফোরকান হুজুর নামিয়ে গেছে। নামিয়ে যাওয়ার পরে আজান দিয়েছে, পর উনি নামাজ পড়তে গেছে আর রয়েছে। কিন্তু এই কথা ও আমাদের কাছে কোনো সময় বলে নাই। এই কথা বলছে ওই দিনকে, আর যে ওই আমি 14 তারিখে 13 তারিখে বলছে। 13 তারিখে বলছে ওরে আগে বলাৎকার করা হয়েছে। ওই আরিফ হুজুর ছিল, ছোট হুজুর, উনি 3 দিন করে শেষে যেদিন করছে রয়েছে অক্টোবরে যখন ওইটা হয়েছে, ও পলাইয়ে মাদ্রাসা থেকে আসি পড়ছে। তো 3 দিন করছে, লাস্টের দিনে অনেক রক্তাক্ত অবস্থা হয়েছে, তো রক্ত খাওয়ানো গেছে, খাতা ভিজে গেছে, খাতাটা নিয়ে আসছে আম্মু, আমি আর মাদ্রাসা থেকে যাবি না? আমি যাবো না, আমার লাগে হুজুর লাগে যে না হয়েছে। তখন আমি বিশ্বাস করি নাই। আম্মু হয় তুমি বিশ্বাস করো? আমি কইছি কি মনে হয় যে বস জিন এরকম হুজুর চলদিরা। কয় না। এরপরে সিদ্দিক ফরাজি ছিল আর আব্বু ছিল, ওর কাছে বলছে সিদ্দিক ফরাজি, আর আব্বু ফোরকানের ফোন দিয়েছে যে ফোরকান ভাই তুমি একটু আসো। ফোরকান আমার কাছে বলছে কি ভাই আসিয়া আর আব্বুর সাথে যে এরকম হইলে আর কি আব্দুল্লার কাছে জিজ্ঞেস করছে যে ফোরকান হুজুর যে বাবা তুমি বলো ঘটনা কি। ও বলার পর কয়েছি ভাবি হয় সত্য ঘটনা, আমিও মানিয়ে নিয়েছি যা বলছে ভাইয়ের পর সবই সত্য। তাইলে আমরা হুজুরের এত সকাল বাদ দিলে মাদ্রাসা আমার বাদ। এখন আপনি চান কি? আমরা তো কঠোর বিচার চাই। এই ফোরকান হুজুর বলতেছে এইটা নাকি হারে আমরা বানাউট করতেছে, আসলে বানাউট না। এই কথা আর কি উনি এই যে দামাচাপা দেওয়ার জন্য হুজুরের সরাই দিয়েছে। সরাই দেওয়ার পরে হলো আমরা এই ক্ষিপ্ত। এরপরে আব্দুল এই কথা বলেন, উনি বলতেছে এইটা কিন্তু ঘটনার সত্য, এইটাই প্রমাণ হয়েছে। আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম আকন। এই যে ফোরকান হুজুরের বিরুদ্ধে একটা এক ছাত্রকে বলাৎকার করছে, এই বিষয়ে একটা অভিযোগ করছে, আসলে এটা কতটুকু সত্য আর কি জানেন আপনি? কি শুনছেন? ঘটনা সত্য বাস্তব, অবাস্তব বলতে কিছুই না। আর এর আগে পরেও হয়েছে, কিন্তু আর আগে পরে তো বিচারই হয় না। এরা এখন হেরা নিজেরা নিজেরা বিচার আচার করে গেছে, যেটা সমাজের সম্মুখে করেনি। আসলে আপনি একজন এই মাদ্রাসার হয়তো
প্রতিবেশী অভিভাবক হিসেবে আপনি এলাকারই বিষয়টা আপনি কেমন দেখেন? বিষয়টাকে অত্যন্ত দুঃখজনক, খারাপ। আপনার নাম কি? ইব্রাহিম আকল। আর আমি ওর চাচাই কইলাম মরিয়ে যায় আমি যাবো, আমি ঘরে আছি, আমি লেগে দেবো, মরিয়ে গেলে সেটাই আমি ফিটান বলে, হ্যাঁ ও মরিয়ে গেলে আমি যাই, আমি ফিটান রে একজন আমাকেও তো বিষয় আছে, মনে করেন এরা যারা রুবেল ভাই সমাজের সিদ্ধান্ত সমাজের সিদ্ধান্ত হইবে মহিলা, যাই হোক বাচ্চার লাইফ আমি এই যে দুধের পিড়েলি বাচ্চার লাইফটা মানে সহজ হয়ে গেল। একটা বিষয় হচ্ছে আপনার সন্তানের কি আমি দুধের পিড়েলেই কি মনে করেন সমাধান? আমার মনে এই মাসুদ ভাই একটু শোনো, আমি তার সাথে পার্সোনালি একটু কথা বলতাম। সে মনে করেন এই ফোরকান হুজুরের দোষী সাব্যস্ত হয়েছে, মনে জানে না। এখন আমি যদি মনে করেন সে যদি কাজ করে বলে না 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 কোনো কিছু করেন না, একটু শেষ করব শুনেন। আরে বাবার একটু কথা শেষ করব, কথা আমি কইতেছি যে শুনেন আর কি বলবেন না, আপনি বললে এটা চাইবে না, বললে অনেক বড় সমাজ ছাড়া কিছু আছে। আমি একটু শেষ করব, সমাজ ফয়সালা ছাড়া কিছু আছে এখন বলেন। হ্যাঁ বলবো অনেক ভাইয়া বিচার বিশ্লেষণ করে আরেকটা চিন্তা করেন। একটা বিচার হুট করে সিদ্ধান্ত নিলে, এই বিচারটা হুট করে সিদ্ধান্ত নিলে 10 মিনিট একটু ভাবেন, একটু ভাবেন, আমি মাইনে দেবো ওটা, কিন্তু ভাবেন না এটা ঠিক আছে, কিন্তু এই একটা ছেলের লাইফ এবং তার এই জুতার পিড়া এটা কি সমান হয় কিনা একটু ভাবেন। ভাবার পরে এবং এরপরে আর কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা এটা একটু ভাবেন আপনারা। আমি আপনাদের কাছে 10 মিনিট আপনাদের পার্সোনালি বসার জন্য একটু সময় দিলাম, মানে আপনি ভাবেন, এটা আমার কাছে হাত দিয়ে বললাম, আমি আর কিছু বলতে চাই। দেখেন এটা কি জুতার পিটানোর সমাধান নেই, এটা আপনি একটু ভাবেন। এই যে বিচার কাজ যদি সামাজিকভাবে যায়, সর্বোচ্চ বিচার জোতার পারে। এরপর যদি ভিকটিম অন্য কোনো পজিশনে আইনি ব্যবস্থা সে যাইতে পারে, ঠিক আছে, সে আইনি ব্যবস্থা একটা ইস্যু আছে আমরা সামাজিকভাবে আমি বলি যদি সামাজিকভাবে আপনি জানেন, আমরা এখানে যারা হাউসে বসি না, হাউসে জোতার বাড়ি ছাড়া এছাড়া কিছু করার নাই। এছাড়া যদি যদি ভিকটিম যদি যায় তার উন্মত না হয়, তাহলে সে আইনি ব্যবস্থার মাধ্যমে সে তার যত হ্যারাসমেন্ট করতে পারে করুক, এছাড়া আমাদের কিছু করার নেই। আমি কথা তো শুনি আমরা চাইছি যে আমাকে মাদ্রাসার প্রতিষ্ঠানের যেন কোনো বদনাম না হয়, মাদ্রাসার প্রতিষ্ঠানের যেন কোনো বদনাম আমাদের না হয়। কারণ হইছে এরমের হুজুর 2 জন 5 জন কেন 100 হুজুরের হয়তো আমাকে কিছু আসে যায় না, এই কথা এখন কই। কারণ এই মাদ্রাসা থাকবে, হুজুরও ওই রকমের 100 যাইবে, এই কথা কিছু আসবে না, যে আইয়া টিকবে হে থাকবে এই হুজুর। কারণ ওই যে এখন আমরা এই জায়গায় বই সালিসি সমাজ যা বইছি,
তোমাকে দিকে তাকাইয়া আর হ্যাগোর দিকে তাকাইয়া দোনো দফাকে দিকে তাকাইছি যে এখানে বইতে পারছি এই মাদ্রাসায়, কিন্তু আমরা তোমার দিকেও তাকাই সালিশি করি না, হ্যাঁ দিকেও তাকাই সালিশি করি না। আমরা ওই একটা কথা ভুল কইছে, ভুল করার কারণে আমরা বিচার করতেছি তুমি থাকতে পারো বা দোষী, কিন্তু তোমরা যদি কও বলে যে না হেলে আমরা মানি না, আমাকে হইলে অন্যায় স্বীকার করলেই হইবে, হেলে ভাই তোমরা হেলে যা পারো তোমরাও যাও, আর এই জায়গায় থাকুক, সমাজ তো হয়েছে আরে তো হলো এটা তো আমরা ডিএনএ টেস্টের রেকর্ডে পাই নাই বা এটা তো আমরা কোনো তথ্যতে পাই নাই যে ও এটা করছে, কিন্তু যে করছে হে তো উদও, তবে উদও না হ্যাঁ ধরিয়ে বরগুনা জেলায় আনিয়া বিচার করার মতো যোগ্যতা আছে, ওর বাড়ি আছে কোন জায়গায় একটা ব্যবস্থা করা লাগবে, যেহেতু ও যখন পলাইয়ে গেছে এখন এই পর্যন্ত ওয়েট করতে না না আমাদের তো তার এই যে ফরকান হুজুরের আমরা বিষয় হলো ভাইয়া আমরা যে হাউসে বইছেন আমরা যে আমরা যে বিচারা এই বিচার করে ফয়সালা আমি কইছি বিচার হইবে আরে জোগাতে পারি এখন জোতা ছাড়া আর নিকৃষ্ট কি না না জোতা ছাড়া একটা বাড়ি কয়টা দেবে কোন বিকয়টা দেবে শাহজালাল ভাই কই মাহমুদ আর আমরা যে নামাজ পড়ি নামাজটা হয় কি হয় না এটা একটু মাপকাঠি দিলেই পেয়ে যাব। অজু ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনার কথা ছিল। অজু ভঙ্গ কারণ হয় অজুটা ভাঙ্গে যাবে 7টা যদি কারণ হয়, এই 7টা কারণের ভিতরে যদি আপনার থেকে থাকেন অন্তর্ভুক্ত, আপনার অজু শেষ হয়ে গেছে, নামাজি হবে না।